মুড়িগঙ্গা সেতুর শিলান্যাসে ঘিরে বিতর্ক, এমনকি মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নিয়ে রাজনৈতিক চর্চা। সাগর থেকে সেতুর শিলান্যাস মমতা ব্যানার্জির জাতীয় জলপথের অনুমতি না নিয়ে শিলান্যাস, অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জমি অধিগ্রহণ, টেন্ডার সহ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে আপনাদের সামনে রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজ ঠিক কি বলেছেন শুনুন। সেতুর আজকে শিলান্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে। তারা টেন্ডার পেয়েছেন 1700 কোটি টাকা খরচ করে। রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন, যাতে আগামী দিন গঙ্গাসাগর আর 2-3 বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায়। অর্ডার দেয়া হয়ে গেছে। বুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট 8 ও কচুবেড়িয়ার মধ্যে এই সেতু হচ্ছে। 5 কিলোমিটার লম্বা, 4 লেনের, মানে অত্যাধুনিক আধুনিক এই সেতু তৈরির জন্য খরচ হবে 1700 কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। শিলান্যাস করতে গিয়ে তিনি যে মন্তব্য করলেন, কত টাকা খরচ হবে, কত বরাদ্দ করা হয়েছে, সবটা তিনি তুলে ধরলেন। কিন্তু পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তুলেছেন যে জাতীয় জলপথের অনুমতি না নিয়ে কিভাবে শিলান্যাস করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জমি অধিগ্রহণ ও টেন্ডার সহ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। ওইটা আছে জাতীয় জলপথ মুড়িগঙ্গা। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, জাতীয় জলপথের এনওসিটা দেখান। আমি মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ক্যাবিনেট মিনিস্টার মাননীয় এম.এস শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার এনওসির জন্য কোনো প্রসেসই করেনি। 1, 2, ব্রিজটা মুড়িগঙ্গার উপরে হলেও তার অ্যাপ্রোচ রোড স্থলপথ দিয়ে হবে। নো ল্যান্ড অ্যাকুইজিশন ইয়েট। 2, নো ল্যান্ড অ্যাকুইজিশন। 3, সয়েল টেস্ট নেই। 4, আরএফপি বানানো হয়নি। 5, কোন কাগজে, কোন চ্যানেলে, কোন পোর্টালে টেন্ডার নোটিফিকেশন হয়েছে, আমাকে কপি দিন। কোথায় টেন্ডার হয়েছে এবং এই জমি যে অধিগ্রহণ করা হয়েছে সেই সংক্রান্ত গোটা বিষয়ে সঠিক তথ্য কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিতে পারবেন? প্রশ্ন আজ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে একদিকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে যে এই মুড়িগঙ্গা সেতুর শিলান্যাস করতে গিয়ে রীতিমতন বিতর্কের মুখে তিনি পড়ছেন, এবং একই সঙ্গে মুড়িগঙ্গা নদীর উপর সেতু নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তার কারণ প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা যে জাতীয় জলপথের অনুমতি না নিয়ে কিভাবে শিলান্যাস করে ফেললেন একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক একই রকমভাবে জমি অধিগ্রহণ সহ টেন্ডার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়েছে সেইটাও এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তা কি কোনোভাবে স্পষ্ট করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা, জমি অধিগ্রহণ এবং টেন্ডার সহ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।